হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লিমাটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। নিঃসন্দেহে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে উইন্ডোজ অ্যাক্টিভ করে দেখাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি। তো প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে একটা উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য একটি লেখা এখানে কিন্তু শো করেছে। আপনারা যদি একটু ফলো করেন, আমরা আপনাকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য একটি লেখা চলে এসেছে। তো এই লেখাটি যেন মুছে যায় এবং আমাদের উইন্ডোজটি যেন অ্যাক্টিভ হয়, সেজন্য আমরা আজকে আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভ করে নিব। তো অ্যাক্টিভ করার জন্য আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে আমরা এখানে লিখব উইন্ডোজ সিকিউরিটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ সিকিউরিটি। তো আমরা এটার উপরে একটি ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এইখান থেকে আমরা জাস্ট এই যে ভাইরাস অ্যান্ড প্রোটেকশন, এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যানেজ সেটিংস নামে একটা অপশন দেওয়া আছে। তো আমরা ম্যানেজ সেটিংস এটার উপরে ক্লিক করব। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অর্থাৎ যেগুলো অন করা আছে, আমরা সবগুলো অফ করে দিব। তো এটা ইয়েস করে দিব। দেন ইয়েস করে দেওয়ার পরে এটাকেও আমরা অফ করে দিব। তো সবগুলো আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা মিনিমাইজ করে রাখবো, যাতে করে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা আবারও এই অপশনগুলো অন করে দিতে পারি। তো আমরা এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। তো মিনিমাইজ করে রেখে দেওয়ার পরে আমরা আমাদের ফাইলে চলে যাব, অর্থাৎ যে ফাইল থেকে আমরা আসলে আমাদের এই উইন্ডোজটি অ্যাক্টিভ করতে পারি। তো উইন্ডোজটি অ্যাক্টিভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি জিপ ফাইল, অর্থাৎ জিপ ফাইল আমরা এখানে এক্সট্রাক্ট করেছি। তো এই ফাইলটার লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করে সেখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পরে আপনারা এটা জিপ ফাইল আকারে পাবেন। জাস্ট এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে এক্সট্রাক্ট ফাইল এবং নিচে দেখতে পারবেন যে এক্সট্রাক্ট হেয়ার। তো আপনারা জাস্ট এক্সট্রাক্ট হেয়ার করে দিবেন। তো এটা করে দেওয়ার পর আপনারা এরকম একটি ফাইল পাবেন এবং এই ফাইলটিও আপনারা জাস্ট জিপ ফাইল আকারে পাবেন। এটাকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন দুইটা ফাইল এখানে আপনারা পাবেন। একটা হচ্ছে কেএমএস অটো, এটা আপনারা পাবেন, এবং আরেকটা হচ্ছে কেএমএস ক্লিনার। আচ্ছা, আমরা এটাকে জাস্ট এক্সট্রাক্ট হেয়ার করে নিচ্ছি। এক্সট্রাক্ট হেয়ার করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেএমএস ক্লিনার। তো আমরা জাস্ট কেএমএস ক্লিনারের উপরে একটি ক্লিক করব। তো এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এখানে ইয়েস করে দিব। দেন ইয়েস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা 64 বিট। তো এজন্য আমরা 64 বিটটা এখান থেকে নিয়ে নিব, অর্থাৎ এই যে 64 বিটের আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন, এটার উপর আমরা দুইটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইয়েসে ক্লিক করে দিব। দেন ইয়েসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেএমএস ক্লিনার এটা আমাকে এই ফাইলগুলোকে ক্লিন করছে। তো ফাইলগুলোকে ক্লিন করা হয়ে গেলে আমরা এটাকে কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা ডিলিট কেএমএস সার্ভিস এটার উপর একটি ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পরে এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলগুলোকে ক্লিন করে নিবে। তো ফাইলগুলো ক্লিন করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন নিচে লেখা উঠবে কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট এটাকে কেটে দিব। তো এটাকে কেটে দেওয়ার পরে এখন আমরা একটু ব্যাকে চলে আসব এবং এখান থেকে কেএমএস অটো নেট যেটা আছে এটাকে আমরা এক্সট্রাক্ট হেয়ার করে নিব। তো এক্সট্রাক্ট হেয়ার করে নেওয়ার পরে আমরা এখানে কেএমএস অটো নেট এটার উপরে দুইটা ক্লিক করব। তো দুইটা ক্লিক করার পরে এখানে ইয়েস করে দিব। দেন ইয়েস করে দেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে দিব। তো মিনিমাইজ করে দেওয়ার পরে আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন পাবো, এখানে এটা চলে আসবে। তো এটা চলে আসার পরে সাথে সাথে আরেকটি ফাইল আমাদের এখানে পেয়ে যাব এবং আমরা যেটা করব, আমরা এখান থেকে অ্যাক্টিভেশন এটার উপরে একটি ক্লিক করে দিব। তো আমরা অ্যাক্টিভেশনে ক্লিক করলাম। অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভেট উইন্ডোজ। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাক্টিভেট উইন্ডোজ এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা রানিং হচ্ছে এবং আমরা নিচে দেখতে পাচ্ছি যে এটা ইনস্টল সাকসেসফুলি। তো আচ্ছা, আমরা এখানে ইনস্টল সাকসেসফুলি দেখাচ্ছে। পুরোটা ইনস্টল হয়ে গেলে আমরা এটাকেও কেটে দিব। আমরা একটু ওয়েট করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা সাকসেসফুলি দেখাচ্ছে। তো
তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। তো এটা আসার পরে এই যে টাস্ক লেখাটি এটাও চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে এটাকে ক্রস করে দিব, দেন এখান থেকে এটাকে কেটে দিব। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু একটি ওয়াটার মার্ক ছিল, অর্থাৎ এখানে একটি লেখা ছিল, সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। অর্থাৎ আমাদের যে উইন্ডোজটি সেটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে প্রোটেকশনের যে অপশনগুলো আমরা অফ করে রেখেছিলাম সেগুলো সবগুলো আবার অন করে দিব। তো আমরা এখান থেকে এগুলো অন করে দিচ্ছি, এগুলো সবগুলোকে আমরা অন করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা সবগুলোকে অন করে দিলাম, দেওয়ার পরে এটাকে কেটে দিব। তো ফ্রেন্ডস, এভাবে মূলত আমাদের উইন্ডোজটি আমরা অ্যাক্টিভ করে ফেললাম। তো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি উপকারে এসে থাকে বা আপনারা এই ভিডিওটি থেকে একটু হলেও হেল্প পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে আপনারা কোন ধরনের ভিডিও আমাদের থেকে পেতে চান এবং কোন ধরনের ভিডিওগুলো দিলে আপনারা উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।